বিজয়ের মাসের আজকের বিকেলে প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে কিছু তথ্য। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালের 7ই মার্চ বরিশালের বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। 1966 সালে বিমান বাহিনীতে যোগদান করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় পাকিস্তান সামরিক একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। 1971 সালে যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি পাকিস্তানে 173 নম্বর ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। দেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের দুর্গম এলাকা অতিক্রম করে চলে আসেন এবং 7 নম্বর সেক্টরে মেজর নাজমুল হকের অধীনে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরশ্রেষ্ঠ পদকে ভূষিত করেন। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ আকরাম হোসেন। এবারে কথা বলছি তার সঙ্গে। বিজয়ের মাসের শুভেচ্ছা। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনারা ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে। ভাইয়া তো বর্তমানে বাফা মিউজিক সেন্টারে কর্মরত রয়েছেন সঙ্গীত শিক্ষক হিসেবে। তো এবার বাফা মিউজিক সেন্টার সবসময় দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবার তো বিজয় দিবসকে মাথায় রেখে এবারও অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো আমি প্রথমেই আয়োজনটি সম্পর্কে জানবো যে কি থাকছে আয়োজনে। আমাদের বাফা মিউজিক সেন্টারে অনেক আয়োজনই থাকে। জি, এই বাচ্চাদের গান, বড়দের গান, বিশেষ করে সুন্দর সুন্দর বাচ্চারা গান করে। তারা যে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইছে তাদের কেমন আগ্রহ দেখেন, বা তারা কোন ধরনের গানগুলো বেশি শিখতে চায়, বা আপনি যখন তাদেরকে গান শেখান তখন কেমন আগ্রহ দেখেন তাদের? হ্যাঁ, সুন্দর সুন্দর গান শেখাই, যাতে যেগুলো গান শেখাই যে ওদেরকে ভালো লাগে, এইগুলো বুঝে শুনে শেখাই, যে ওরা যে গানগুলো করতে পারে সহজে সেই গানগুলো শেখাই। আচ্ছা, তো এই আয়োজনে কোন গানগুলো তারা গাইবে? এখানে যেহেতু দেশের অনুষ্ঠান হবে, দেশাত্মবোধক গান করবে। আচ্ছা, তো সেক্ষেত্রে একটা ব্যাপার আমি একটু যুক্ত করি যে তরুণ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কতটুকু ধারণ করছে, মানে কি মনে হয়? আসলে গান তো আসলে তাদের গান গণজাগরণমূলক গান বা জাগরণমূলক গান, এগুলো তারা গাইবে আর কি। তো ঠিক আছে ভাই, আমরা আরো কথা বলবো। একটা গান শুনবো এখন। কোন গানটা আমাদেরকে শোনাবেন? আমি শুরুতে যে গানটা করব আমার উস্তাদ মোস্তফা জামান আব্বাসী স্যারের কাছ থেকে শিখেছিলাম, ওই গানটা করব। ঠিক আছে, শুনি আমরা গানটা। আমায় ভালোবেসে দিলি এত জ্বালা, নিঠুর কালারে ভালোবেসে দিলি এত জ্বালা। আমায় ভালোবেসে দিলি এত জ্বালা, নিঠুর কালারে ভালোবেসে দিলি এত জ্বালা। কালারে ভালোবাসে যারা কালা, প্রাণে যায় কি মারা রে বন্ধু, প্রাণে যায় কি মারা। ও কালারে ভালোবাসে যারা কালা, প্রাণে যায় কি মারা রে বন্ধু, প্রাণে যায় কি মারা। নিঠুর কালা প্রেমের কি বাজালা, নিঠুর কালা রে ভালোবেসে দিলি এত জ্বালা। আমায় ভালোবেসে দিলি এত জ্বালা, নিঠুর কালা রে ভালোবেসে দিলি এত জ্বালা। ও কালারে ছেলে মেয়ে বলা প্রাণে, লুকাইলি কোন বনের কালা, লুকাইলি কোন বনে। ও কালারে ছেলে মেয়ে বলা প্রাণে,
লুকাইলি কোন বনের কালা, লুকাইলি কোন বনে। আমি এক নারী, আমি এক নারী, সইতে নারী তাতে অবোধ বাহালা। নিঠুর কালারে ভালোবেসে দিলি এত জ্বালা, আমায় ভালোবেসে দিলি এত জ্বালা। নিঠুর কালারে ভালোবেসে দিলি এত জ্বালা, আমায় ভালোবেসে দিলি এত জ্বালা। নিঠুর কালারে ভালোবেসে দিলি এত জ্বালা। খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। ভাই আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো হ্যালো, আমি ঋতু। কেমন আছো ঋতু? জি ভালো। আচ্ছা, কোন বিভাগটি পছন্দ ঋতুর, বলো। জানা হবে না? জানা অজানা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9, কোন স্কুল? ফরিদপুর মডেল হাই স্কুল। আচ্ছা, আর্টস, কমার্স না সায়েন্স? আর্টস। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন, বাংলা টপ্পা গানের জনক কে? ক নিধু বাবু, খ রাধা রমন, গ মনসুর বাতি। বলে ফেলো ঝটপট। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে কিন্তু। মনসুর বয়াতি। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ক নিধু বাবু। জানা হলো। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, আমি কেয়া। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? 9। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? ভাষা ও ব্যাকরণ। আচ্ছা, কোন স্কুলে পড়ছো বলো তো? গদেশের উচ্চ বিদ্যালয়। পড়াশোনা কেমন চলছে? ভালো। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন, গায়ে হলুদ কোন সমাস? ক অলুক তৎপুরুষ, খ অলুক বহুব্রীহি, গ দ্বন্দ্ব। বলো জলদি। ক। না, পুরো অপশনটা বলতে হবে আপু। অলুপ্ত পুরুষ। আচ্ছা, তুমি বলেছো ক অলুক তৎপুরুষ। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে খ অলুক বহুব্রীহি। ঠিক আছে, জানা হলো। ভাইয়া, আপনার কাছে ফিরে আসি। এই যে এতগুলো ছাত্রছাত্রীদেরকে গান শেখাচ্ছেন, আপনি দীর্ঘ 5 বছর ধরে বাফা মিউজিক সেন্টারে আছেন। তার আগে কি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ছিলেন? ছিলাম, আমি যাত্রাবাড়িতে স্বপ্নীল ললিত কলা একাডেমি, ওখানে 2 বছর 2.5 বছর মতো শিক্ষকতা করেছি। এবার একটু ছোট্ট করে জানবো যে এখন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে, যে আমরা যেমনটা বলছিলাম যে বাচ্চারা অংশগ্রহণ করছে, এবং এটাও আমি একটু নিয়ে আসতে চাচ্ছি যে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাচ্চাদের অংশগ্রহণ কিন্তু দিনকে দিন বাড়ছে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? বিভিন্ন ধরনের কম্পিটিশন বাড়ছে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে, এই জন্য বাচ্চারা চায় যে আমরা একটা কিছু ভালো কিছু করি, এই জন্য অবশ্যই। এবং অভিভাবকরাও হ্যাঁ, কিন্তু বেশ অভিভাবকরাও। গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন। ঠিক। ভাই, এবার তো গেল অনুষ্ঠানের কথা বা আয়োজনের কথা আমরা শুনছিলাম। এবারে একটু জানবো যে আপনি কোন ধরনের গান আসলে করতে বেশি স্বাচ্ছন্দ্য আমি বোধ আসলে করেন? মাটির গান গাইতে সবচেয়ে বেশি পছন্দ করি। পল্লীগীতি, ফোক গান যেগুলা, এটা করি আমি। যখন আমার গ্রামের বাড়ি রাজবাড়ি, আমার গ্রামের বাড়ি সোনাপুর গ্রাম, বালিয়াকান্দি থানা। ওখানে মীর মোশাররফ হোসেন কলেজে আমি ওখানে প্রাথমিকভাবে আমি তালিম নিয়েছি, আমার হাতে করি ওখান থেকে। পরে আমি ঢাকাতে এসেছি। আসার পরে এখানে উস্তাদ পান্না আহমেদ, ওনার কাছ থেকে আমি গান শিখেছি, এখনো শিখি। আচ্ছা, হ্যাঁ। তাহলে তারপর- এবার কি আপনার ওস্তাদের কোনো পছন্দের একটা গান শুনবো, নাকি আপনার আরো একটা পছন্দের একটা মাটির গান শুনবো? হ্যাঁ, আর একটা মাটির গান। আমি এখন যে গানটা করব, ভাওয়াইয়া গান করব। ঠিক আছে, শুনি আমরা গান। হরলাল রায়ের একটি লেখা গান করব। ওহরে ঘরের পাচত মোর হরিয়ারে তাতি, শাড়ি খান বানিয়া দে। ওহরে ঘরের পাচত মোর হরিয়ারে তাতি, শাড়ি খান বানিয়া দে। ও বুড়ার বুহুরি গেছে তালার বৈতালে, বুহুরা বসিয়া ভাবে রে কোন কোন রঙে
বানাবরে শাড়ি খান বহয়ান কহয়া দে ওহরে ঘরের পাচত মোর হরিয়ারে তাতি শাড়ি খান বানিয়া দে শাড়ির কান্ঠায় দিয়েছে লাল চোখা পারি মধ্যে বালু চহরে আছে লাই দিয়েছে লাল কালা হলদি আর দেখিতে রে চমৎকার ও শাড়ির কান্ঠায় দিয়েছে লাল চোখা পারি মধ্যে বালু চহরে আছে লাই দিয়েছে লাল কালা হলদি আর দেখিতে রে চমৎকার ওহরে ঘরের পাচত মোর হরিয়ারে তাতি শাড়ি খান বানিয়া দে সেই শাড়ি খান পিন্দিয়া গেল বুড়ি ওহিনা পুরা হাটরে যত হাটুয়ালা আঞ্চল ধরিয়া কয় শাড়ি খান বানাইলো কে ওরে সেই শাড়ি খান পিন্দিয়া গেল বুড়ো ওহিনা পুরা হাটরে যত হাটুয়ালা আঞ্চল ধরিয়া কয় শাড়ি খান বানাইলো কে ওহরে ঘরের পাচত মোর হরিয়ারে তাতি শাড়ি খান বানিয়া দে বাহ, খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি আমাদের। হ্যালো, হ্যালো, কি আমি বলছো? পুষ্প। কেমন আছো পুষ্প? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? ভাষা ও ব্যাকরণ, আচ্ছা, কোন ক্লাসে পড়ছো আপু? ক্লাস 8-এ, কোন স্কুল? নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আচ্ছা, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে ভাষা ও ব্যাকরণ বিভাগটি আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, রূপান্তরমূলক সৃষ্টিশীল ব্যাকরণের প্রবর্তন করেন কে? ক অ্যারিস্টটল, খ নোয়াম চমস্কি, গ ফার্দিনান্দ দ্য সোসুর। বলো, জলদি বলতে হবে। নোয়াম চমস্কি। 1957 সালে চমস্কি নতুন এই ব্যাকরণ ধারার শুরু করেন। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ছ কি ধরনের ধ্বনিমূল? ক স্পৃষ্ট, খ তাড়িত, গ খ্রিষ্ট। এটাও ঝটপট বলে ফেলো। ক স্পৃষ্ট। আচ্ছা, তুমি বলেছো ক স্পৃষ্ট। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে গ খ্রিষ্ট। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, আমি সোনিয়া বলছি। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? বিজয়ের মাস। বিজয়ের মাস। কোথা থেকে ফোন করেছো তুমি? টাঙ্গাইল থেকে। আচ্ছা, বিজয়ের মাস চলছে জন্য কি বিজয়ের মাস বিভাগটি তুমি পছন্দ করলে? জি। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? ক 4 ফেব্রুয়ারি 1972, খ 16 ডিসেম্বর 1972, গ 4 এপ্রিল 1972। বলো। অপশন ক 4 ফেব্রুয়ারি 1972। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে গ 4 এপ্রিল 1972। ঠিক আছে, জানা হলো। ভাইয়া, আমরা আরো কথা বলবো, কিন্তু এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে আজ আমার সঙ্গে ছবির গ্যালারি বিভাগ খেলার জন্য। হ্যালো, হ্যালো, আমাকে কি কেউ শুনতে পাচ্ছো? ভালো আছি।
কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আমারও খুব ভালো লাগলো তোমার ভালো থাকার কথা শুনে। জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? ছবির গ্যালারি বিভাগ নিয়ে। ঠিক আছে, তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, ছবির এই আলোকচিত্র শিল্পীর নাম বলো। ক আনোয়ার হোসেন, খ সাইদ খান, গ রশিদ তালুকদার। ছবিটা দেখো ভালো করে। ক আচ্ছা, পুরো অপশনটা বলতে হবে আপু। আনোয়ার হোসেন। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ইংল্যান্ডের এই ক্রিকেটারের নাম বলো। ক জো রুট, খ জস বাটলার, গ অ্যালিস্টার কুক। বলো। খ জর্জ বাটলার। এই উত্তরটাও সঠিক। 500, 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাবো তৃতীয় প্রশ্নে? ঠিক আছে। নিয়মটা জানা আছে তো? না। আচ্ছা, নিয়মটা আমি বলে দিচ্ছি। যদি তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারো তাহলে পেয়ে যাচ্ছ আরো 1000 টাকা সমমূল্যের বই। আর যদি উত্তর কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে তোমাকে প্রথমে আমি যে 1000 টাকা সমমূল্যের বই দিয়েছি সেখান থেকে 500 টাকা সমমূল্যের বই আমার কাছে রেখে দেবো। এবার বলো, যাবে? যাব। আচ্ছা, যাচ্ছি। ছবির বিখ্যাত এই রুশ সাহিত্যিকের নাম বলো। ক লেভ তলস্তয়, খ ইয়োহানেস ডিডেরিক, গ ফিওদর দস্তয়েভস্কি। বলে ফেলো। ক লেভ টলস্টয়। নিলাম, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে গ ফিওদর দস্তয়েভস্কি। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি সুরাইয়া। কেমন আছো সুরাইয়া? হ্যাঁ, ভালো আছি আমিও। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বলো। ইতিহাস ও ঐতিহ্য। এতগুলো বিভাগ থাকতে এই বিভাগটি কেন পছন্দ করলে? পছন্দ। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কোন আফগান নেতার হাতে মুঘল সম্রাট পরাজিত হয়েছিলেন? ক বলবনের হাতে, খ শের শাহের হাতে, গ আহমদ খাঁর হাতে। বলো। শের শাহের হাতে। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়েছিল কোন কোন দেশে? ক ব্রিটেন ও ফ্রান্স, খ ব্রিটেন ও রাশিয়া, গ রাশিয়া ও তুরস্ক। এটাও ঝটপট বলে ফেলো। রাশিয়া ও তুরস্ক। এই উত্তরটাও সঠিক। 500, 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাবো তৃতীয় প্রশ্নে? না আপু, আজকে আর খেলবো না। আজকে আর খেলবো না, ঠিক আছে। 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। ভাইয়া, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, আপনি গান শেখাচ্ছেন, নিজেও গানের তালিম নিচ্ছেন এখন পর্যন্ত, এবং আপনি এর পাশাপাশি তবলাও খুব ভালো বাজিয়ে থাকেন। তো এই যে তবলা বাজানোর প্রতি ভালোবাসাটা বা এই যে তবলা বাজানোর প্রতি আগ্রহটা, এটা কবে থেকে? এটা আসলে একসময় আসলে তালটা খুব মিস করা, মানে ভুল হয়ে যেত। এই জন্য আমার উস্তাদ পান্না স্যার, উনি আসলে অনেক গুণী মানুষ তো, হ্যাঁ, উনি বললো যে গান ভালো করে শিখতে গেলে তবলাটাও পাশাপাশি তালিম নিতে হয়। হ্যাঁ, তখন উনি আমাকে আসলে তবলার প্রতি ই করছে। পরে হ্যাঁ 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 তাপস চক্রবর্তী, উনি অনেক ভালো তবলা বাজায়, বাংলাদেশের খুব নামি দামি লোক একজন। পরে ওনার কাছে আমাকে নিয়ে বলছে যে ওনাকে একটু আমার স্যারে আমাকে বলছে যে আমার এই ছাত্রকে একটু তবলা একটু শেখাইতে হবে। তখন উনি আমাকে শেখাচ্ছে এইভাবে। আচ্ছা, তো গান শিখছেন বা তালিম নিচ্ছেন যদি বলি, এবং গান শেখাচ্ছেন, তার পাশাপাশি যে তবলা বাজাচ্ছেন বা এখন পর্যন্ত যে তালিম নিচ্ছেন বা বিভিন্ন অনুষ্ঠানে যে আপনি অংশগ্রহণ করছেন, তো এত কিছু সমন্বয় কিভাবে করেন? করি, মিলিয়ে নেই। তবলা বাজানো শেখানো হচ্ছে কি, নাকি নিজেই শেখা হচ্ছে? নিজে শিখছি তো, এখনো শিখছি। আচ্ছা, শেখাবেন আশা করছি সামনের দিকে গান শেখানোর মতন। আচ্ছা ভাই, আমরা আরো কথা বলবো। একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি নাতি বলছি। কেমন আছো? ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো?
আমি ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়ছো, অনেক ছোট তুমি। কোন স্কুল? ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? খেলার মাঠ। খেলার মাঠ। তুমি কোন খেলা পছন্দ করো? ক্রিকেট। ক্রিকেট। ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটা শোনো মন দিয়ে। 2015 সালে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ কে? ক সারওয়ার ইমরান, খ মোহাম্মদ সালাউদ্দিন, গ এরিক সিমন্স। বলো, জলদি বলতে হবে, সময়টা চলে যাচ্ছে। আচ্ছা, আরেকবার একটু বলো। গ এরিক সিমন্স। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তরটি হচ্ছে খ মোহাম্মদ সালাউদ্দিন। ঠিক আছে, জানা হলো। ভাইয়া, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, তো নিশ্চয়ই দেশি বিদেশি বিভিন্ন মানুষের গান শোনা হয়ে থাকে, বা আসলে যারা গান গেয়ে থাকে তাদের অনেকেরই গান শোনা হয়ে থাকে। তো আপনার প্রিয় শিল্পী কারা, বা দেশি বিদেশি কাদের গান আসলে বেশি শোনা হয়ে থাকে? আসলে আমি বাংলাদেশে আমার উস্তাদ মানে মোস্তফা জামান আব্বাসী স্যারের গান আমার খুব ভালো লাগে। আচ্ছা, ওনার তো গান আপনার আমি খুব গানে বিভিন্ন- কোনো প্রিয় শিল্পীর প্রভাব আছে কি, বা তার কোনো প্রভাব আছে কি, কি মনে হয়? চেষ্টা করি ওনার মতো যদি গান গাইতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমরা তারপরে আমার একেবারেই- উস্তাদ পান্না আহমেদ, ওনার প্রত্যেকটা গান আমার ভালো লাগে। হুম হুম হুম। ওনার ওনার গানগুলো আমার ভালো লাগে। আচ্ছা ভাই, আজ তো কথা বলতে এবং গান শুনতে অনেক ভালো লাগছিল, কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনার কাছ থেকে একটা গান শুনবো আমরা বাড়ি যেতে যেতে। তার আগে আমি একটু আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনি। আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com এ। বন্ধুরা, তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আমরা শেষ গানটা শুনবো এবার। আমি একটা পল্লীগীতি গান করছি। আচ্ছা, শুনি আমরা গানটা। কে আহা পাতার নৌকা দিলাম নদীতে ভাসাইয়া, হায়রে কে আহা পাতার নৌকা দিলাম নদীতে ভাসাইয়া। বন্ধু তুমি থাইকো ভাটির ঘাটেতে দাঁড়াইয়া, বন্ধু তুমি থাইকো ভাটির ঘাটেতে দাঁড়াইয়া। কে আহা পাতার নৌকা দিলাম নদীতে ভাসাইয়া। নৌকাতে নাই মাঝি মাল্লা, তোমার বাড়ি দূরের পাল্লা। নৌকাতে নাই মাঝি মাল্লা, তোমার বাড়ি দূরের পাল্লা। বাতাসের কইয়া দিলাম বুঝাইয়া শুনাইয়া, আমি বাতাসের কইয়া দিলাম বুঝাইয়া শুনাইয়া। কে আহা পাতাল নৌকা দিলাম নদীতে ভাসাইয়া, আরে কে আহা পাতাল নৌকা দিলাম নদীতে ভাসাইয়া। ভাবনাতে মন রইল ভারী, নৌকায় যাইতে হইবে দেরি। ভাবনাতে মন রইল ভারী, নৌকায় যাইতে হইবে দেরি। পাখির আগে দিও খবর আমারে পাঠাইয়া, তুমি পাখির আগে দিও খবর আমারে পাঠাইয়া। কে আহা পাতাল নৌকা দিলাম নদীতে ভাসাইয়া, আরে কে আহা পাতাল নৌকা দিলাম নদীতে ভাসাইয়া। বন্ধু তুমি থাইকো ভাটির ঘাটেতে দাঁড়াইয়া, বন্ধু তুমি থাইকো ভাটির ঘাটেতে দাঁড়াইয়া।